স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই। আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 29শে ডিসেম্বর 2025 এবং সোমবার চলে এলাম এসআইআর নিয়ে কিছু কথাবার্তা বলতে। দেখুন, আজকে শ্রী মুরুগান, যিনি বিশেষ পর্যবেক্ষক নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে তিনি দায়িত্ব নিয়ে এসেছেন এবং এসআইআর প্রক্রিয়াকে চাক্ষুষ করছেন, দেখছেন, বিচার বিশ্লেষণ করছেন এবং সঠিক ভোটারদের নাম যেন থাকে সেই কাজ করছেন এবং কোনো অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে সেদিকটাও তিনি দেখছেন। ওনার গাড়ি আটকে মগরাহাটে বিরাট বড় একটা কিন্তু ক্যাওয়াস তৈরি হয়েছিল। যারা করেছেন তারা হতে পারে কোনো বিশেষ সম্প্রদায়ের, কিন্তু এটাও প্রশ্ন, তারা কি ভারতীয় ভোটার? যদি ভারতীয় বৈধ ভোটার হন তাহলে কেন আগ বাড়িয়ে এই সমস্ত কাজ করছেন? যে একজন মহিলা তার মধ্যে থেকে বলছে যে আমরা নির্বাচন কমিশনার মানি না। তুই কে? তুই কে নির্বাচন কমিশন না মানার? তুই কে? নির্বাচন কমিশনকে যখন মানিস না তাহলে ঘরে বসে থাক। এই এসআইআর প্রক্রিয়া সহ কোনো বিষয়ে তাহলে নাক গলাবি না, চুপচাপ ঘরে বসে থাক। যে কাজটা করছে তাকে কাজটা করতে দিতে হবে। শ্রী মুরুগানও বলেছে আমি এখানে যে কাজটা করতে এসেছি সেই কাজটা করেই যাব। ভেরি গুড, এটাই আমরা চাই। অনেকেই বলবে যে এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই যে অবৈধগুলো মাঠে নেমেছে তাদেরকে তো ঘাড় ধরে যেরকম প্রথম প্রক্রিয়ায় বার করা হচ্ছে ভোটাধিকার থেকে, এরপর কোথা থেকে বার করা হবে সেগুলো তো পরবর্তী সময় জানতে পারবেন। দেখুন, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ভুল বুঝিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ভুল বুঝিয়েছে, সিএ নিয়ে ভুল বুঝিয়েছে। তারা হাতে নাতে ফল পাচ্ছে যে কেন কেন মুখ্যমন্ত্রীর কথা শুনে আমরা সিএ করিনি, ফর্ম জমা দিইনি, ফর্ম ফিল আপ করিনি। নির্বাচন কমিশন বলে দিয়েছে সিএ এর সার্টিফিকেট যাদের আছে তারা বৈধ ভোটার হয়ে যাবে। যারা করেনি এনার কথা শুনে তারা আঙুল কামড়াচ্ছে। ওয়াকফও সেম করেছে। এনার কথা শুনে আপনারা রাস্তায় বেরোচ্ছেন তো ভেরি গুড, বেরোন। আমরা ভালো করে জানি যে আপনারা অবৈধ, আর অবৈধ হিসাবে আপনারা বাইরে বেরোচ্ছেন, আপনারা এক্সপোজ হচ্ছেন। আপনাদের কিন্তু আরও কপালে দুঃখ আছে। আর যার কথায় নাচছেন সে আপনাকে বাঁচাতে আসবে না, আপনাদের কাউকে বাঁচাতে পারবে না, তার এখতিয়ার নেই, ক্ষমতা নেই। আপনি যদি ভারতের নাগরিক না হন তাকে কোনো মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও বাঁচাতে পারবে না। অতএব আপনাদের সাবধান করার আমার কোনো দরকার নেই। আপনারা যেই খেলাটায় নেমেছেন আপনারা খেলুন, আপনারা খেলুন এবং এই খেলায় 50টা গোল খাওয়ার জন্য তৈরি থাকুন। যা খুশি করুন, কিচ্ছু এসে যাবে না, আপনারা পারবেন না। এরপর হবে ঠ্যাঙাড়ে বাহিনী নামানো, আর এমন ঠ্যাঙাবে যে ছাল চামড়া তুলে নেবে। যেখান থেকেই আপনারা এসে থাকুন না কেন সেখানেও ফিরতে পারবেন না, আর এখানেও থাকতে পারবেন না। মাঝ আকাশে এরকম এইভাবে আপনারা ঝোলা ঝুলবেন। যার কথাতেই নাচুন না কেন, যেই যত বড়ই আপনার পেছনে থাকুক, আপনার পেছনে যে বাঁশ ঢুকবে সেই বাঁশ বার করার ক্ষমতা নেই। ওকে? আর যারা বৈধ ভোটার হয়েও যাদের নাম রয়েছে খসড়া তালিকায় আছে এবং তারা শিওর যে তাদের নাম 100% থাকবে একেবারে ফাইনাল তালিকায়, তাদের বলে রাখছি, তারা যদি কোনো নেতা নেত্রীর ফাঁদে পড়ে মাঠে নামেন তাহলেও কিন্তু তার কপালে দুঃখ আছে। কারণ তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন একেবারে সরাসরি কোর্টে চলে যাবে, গিয়ে বলবে এনার নাম তো বাদ দেওয়া হয়নি, ইনি বৈধ ভোটার হিসাবে আছেন, তাহলে ইনি রাস্তায় নেমে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কেন? দেখুন, যখন 58 লক্ষ নাম বাদ গিয়েছিল তখনও এতটা তৎপর হয়নি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তারা ভেবেছিল এরা তো সত্যি এরা মৃত ভোটার, যদিও তাদের নামে ভোট পড়তো তবুও কন্ট্রোলে ছিল। এখন তাদের অবৈধ ভোটার কন্ট্রোলের বাইরে চলে গেছে, বুঝতে পারছে, বড় জায়গায় আঘাত এনে দিয়েছে। এই যে নন ম্যাপিং ভোটার, তাদের মধ্যে প্রচুর মানুষ সঠিক, প্রচুর মানুষের নাম উঠবে, কিন্তু বেশ কিছু মানুষের নাম বাদ যাবে, এটা আপনারা 100% লিখে রাখুন। এছাড়া 1,37,00,000 যাদের নামের উপরে ডাউট আছে, ওই যে 15 বছরের বাবা, 5 বছরের 2 সন্তান সহ আরও অনেক কিছু, 40 বছরের দাদু,
এই সমস্ত তাদেরকেও কিন্তু পরীক্ষা করা হচ্ছে। সেখান থেকে অনেক অনেক ভোটার নর্মালি বিএলওর হাত ধরেই ভোটার লিস্টে থেকে যাবে। বিএলও, ইআরও এরা তাদেরকে মোটামুটি একেবারেই ফাইনালাইজ করে দেবে, কিন্তু যারা সন্দেহে থাকবে তাদের ডাকা হবে। সেখান থেকেও প্রচুর প্রচুর নাম বাদ যাবে। আপনারা ধরে রাখুন যে 1 কোটির উপর টোটাল নাম বাদ যেতে চলেছে আমাদের বাংলায়। কেউ কিচ্ছু করতে পারবে না, কারুর ক্ষমতা নেই। আর যত বেশি এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হামলা এবং এই ধরনের বিক্ষোভ হবে, বুঝবেন যে তত বেশি এরা কিন্তু আতঙ্কে ভুগছে এবং এরা বুঝে গেছে যে এদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর যারা সাধারণ মানুষ তাদের একটা রিকোয়েস্ট করব, কোনো নেতা নেত্রীর ফাঁদে পা দেবেন না। এরা আপনাদেরকে বর্ম বানিয়ে নিজেদের ব্যবসা খুলে রাখার চেষ্টা করবে, ফাঁসবেন কিন্তু আপনারা। আলটিমেটলি দিনের শেষে আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে এটা মনে রাখবেন, নির্বাচন কমিশন আপনি যতদিন বাঁচবেন ততদিন থেকে যাবে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন থাকবে না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়দের হয়তো শেষ টার্ম হতে চলেছে। তাই ঠান্ডা মাথায় চিন্তা করুন, ফাঁদে পা না দিয়ে ভারতের কথা চিন্তা করুন, এবং যদি আপনি ভারতের নাগরিক হন তাহলে নির্বাচন কমিশনের পাশে থাকুন, সহযোগিতা করুন। হয়তো কিছু সমস্যা আসবে, কিছু জায়গায় ফেস করতে হবে সমস্যা, সেগুলোকে ওভারকাম করে আলটিমেটলি যেই কাজটা হবে সেই কাজটা আপনার জন্য আমার জন্য ভালো হবে। আর যারা অবৈধ তাদের পাছার ছাল চামড়া তোলা হবে। এখন কিচ্ছু বলছে না নির্বাচন কমিশন, সবাইকে কিন্তু ঘরে ঢুকিয়ে নিয়েছে 58 লক্ষ বাদ দেওয়ার পর। খুব বুদ্ধিমানের কাজ করেছে। যদি 58 লক্ষকে বাদ দেওয়ার পরেও যাদেরকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তাদের কেউ বাইরে রাখা হতো, সেক্ষেত্রে ক্যাওয়াস তৈরি হতো, তাদেরকে নিয়ে আন্দোলনে নেমে পড়তো এই টিএমসি অ্যান্ড কোম্পানি। তাদেরকে ভিতরে আগে ঢুকিয়ে নেওয়া হয়েছে, তারপর একটা একটা করে ছেটে ফেলা হচ্ছে। আর ছাটা মালগুলো যদি আন্দোলনে আসে, অবভিয়াসলি ওয়েলকাম, আসুন সুপ্রিম কোর্টে দেখা হবে। আসবে কি লড়াই করতে? মাথার উপরে কেউ থাকবে না, কেউ থাকবে না, কোনো নেতা নেত্রী থাকবে না, আপনি পড়বেন বিপদে। সময় আছে, পালান, আর না হলে এখন আপাতত চুপচাপ ঘরে বসে থাকুন। এসআইআরে 1 কোটির উপরে নাম বাদ যাবে, এটুকু মোটামুটি আপনারা ধরে চলুন। আর 2026-এ তারপরেও যদি টিএমসি ভোটে জিতে আসে তাহলে ঠিক আছে, কার কি এসে গেল, আমাদের কিছু এসে যায় না। সঠিক ভোটে অবশ্যই, যদি ওই মানুষকে ভোট দিতে যেতে দিলাম না সেইভাবে নয়, একেবারে সঠিক উপায় যদি আসে তাহলে তারা জেনুইন। আর যদি তারা না আসে তাহলে বুঝে নিতে হবে যে এই অবৈধ ভোটেই তারা জিতছিল। ধন্যবাদ, আবার দেখা হবে এসআইআর সংক্রান্ত খবরাখবর নিয়ে এই চ্যানেলে। ততক্ষণের মতো টাটা।